মহসিন অ্যাম্বুলেন্সে করে মেশিন লেজাচ্ছে, অ্যাম্বুলেন্সে করে বোম নিয়ে যাচ্ছে। সম্পূর্ণ মালটা ক্যানিং থেকে এসছে। বাহারুল ইসলাম সম্পূর্ণ সহযোগিতা করেছে। কোথায় বাঁধলে ঠিক হবে, কোথায় ওই বোমের মশলা আনতে সহযোগিতা করেছে আহসান। আর এক পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে ভাঙড়ে। চালতেবেড়িয়া বামনিয়াতে বোম বাঁধতে গিয়ে একজন স্পটে মারা গেছে, কয়েকজনের হাত উড়ে গেছে, প্রচুর বোমের মশলা, তারপরে বাঁধা বোম সেই সব পাওয়া গেছে। তার মধ্যে আমরা যেটা দেখেছি বা শুনেছি, সম্পূর্ণ মালটা ক্যানিং থেকে এসছে। ক্যানিংয়ের যিনি মাথা আছে তার নির্দেশে বাহারুল ইসলাম সম্পূর্ণ সহযোগিতা করেছে। কোথায় বাঁধলে ঠিক হবে, কোথায় জড়ো করলে ঠিক হবে, কোথায় রাখলে ঠিক হবে, বাহারুল করেছে। তার মধ্যে সারা রাত ওই বোমের মশলা আনতে সহযোগিতা করেছে আহসান, আর একদিকে মহসিন। আপনারা জানেন মহসিন অ্যাম্বুলেন্সে করে মেশিন লেজাচ্ছে, অ্যাম্বুলেন্সে করে বোম নিয়ে যাচ্ছে। পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে ভাঙড়ে। তাই আমরা বলি, আমরা নির্বাচন কমিশনের জানিয়েও কোনো ফল হয়নি। আমি শুধু একটা কথা বলবো, যে যারা এই ধরনের কাজের সাথে যুক্ত সে তৃণমূলের ক্যান্ডিডেট হয় কী করে? যে বোম মশলা এত কিছু সাপ্লাই দেওয়ার পরেও সে তৃণমূলের ক্যান্ডিডেট। আজকে তাই আমি বলতে চাই, যে দুজন তৃণমূলের ক্যান্ডিডেট হয়েছে ভাঙড় ক্যানিংয়ে, তারা এই বোম বাঁধার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আর যারা সহযোগিতা করেছে ওখানে সারাত বসে আহসান আর মহসিন ওর সাথে সহযোগিতা করেছে। মহসিন গাড়ি করে নিজের অ্যাম্বুলেন্সে করে বিভিন্ন জায়গায় বোম মেশিন গুলি পাচার করছে, এক একটা অঞ্চলে জমা করছে। পুলিশ নীরব দর্শক, আমরা পুলিশকে বারবার বলার চেষ্টা করেছি, পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এই ধরনের ঘটনা যদি কাল ঘটতে থাকে তাহলে পাবলিকই জবাব দেবে, পাবলিকই তাড়িয়ে ধরে তার ব্যবস্থা করে দেবে। দেখেছেন তো ওইদুল বলে যে ছেলেটা বোম বানছিল তাকে গণধোলাই দিয়েছে, তো এরমভাবে গ্রামের লোক ধরবে, গণধোলাই দেবে। ক্যানিংয়ে আমি এখনও বলছি, ক্যানিংয়ের ভোটারদের কাছে আমার আবেদন, যে এই অসভ্য নির্লজ্জ বোম পাচারকারী যে বোমের গুলি মশলা এনে দেয়, সে আপনাদের ক্যানিং পূর্বের ক্যান্ডিডেট। এটা আমাদের লজ্জা, এটা আমাদের দুর্ভাগ্য যে একজন বোম মশলা এনে এখানে বোম বাঁধার জন্য তৈরি করছে, আর সে ক্যানিংয়ের তৃণমূলের প্রার্থী। কতটা তৃণমূল কংগ্রেস কতটা নিজে নেমেছে, এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় স্বনামধন্য একজন আছেন, আর তার চেলা একজন আছেন, তিনি ক্যানিংয়ের আর উনি ভাঙড়ে। তাই আমি ভাঙড় ক্যানিংয়ের মানুষের কাছে বলবো যে আপনারা বিচার করুন, বিচার করে আপনারা ভোট দেবেন। আপনাদের কাছে আমার আবেদন থাকবে যে এইরকম ধরনের একজন নির্লজ্জ অপদার্থ খুনি তোলাবাজ তারা তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট। আমি সবার কাছে, ভাঙড় ক্যানিংয়ের মানুষের কাছে আমি হাত জোড় করে অনুরোধ রাখবো যে এই বাহারুলকে আপনারা দয়া করে ভোট দেবেন না। এনআইএ যে কোনো সময় অ্যারেস্ট করবে, তাহলে পরিষেবা যদি যেতে মানুষের পরিষেবা দিতে পারবে। একজন মোল্লা সে যদি ওখানে ভাঙড়ে লড়াই করছে, জিতবে না, আশা করি জিতবে না। তবুও এইসব মানুষদের আপনারা চিহ্নিত করুন কালকেকার জন্যে। আপনারা ভেবে নিন 5 বছর সুরক্ষা থাকবে কি ক্যানিং, থাকবে না। 5 বছর মানুষ বিচার পাবে কি পাবে না। বিচার তো ক্যানিংয়ের মানুষ পায় না। থানা যা করে আর নেতারা যা বলে দেয় সেইটাই হয় থানা চলে।